আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, লাখ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার উপরে, এরপর কৃতজ্ঞতা জানাই আমার পিতামাতার উপর, এরপর কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মেন্টর স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের উপর। এ পর্যায়ে আমি আমার ক্ষুদ্র পরিচয় তুলে ধরছি। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহের, নিজ জেলা টাঙ্গাইল, উপজেলা দিলদুয়ার। ভালোবাসার ফাউন্ডেশনে যুক্ত আছি 27তম বেস থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 153510। আমি যেই উদ্যোগগুলো গ্রহণ করেছি তার মধ্যে পলিপাস, হিজামা, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, বিভিন্ন চিকিৎসা সেবা নিয়ে কাজ করতেছি। এর পাশাপাশি চিয়া সিড, মধু, ঘি নিয়েও কাজ করতেছি। আমি নিজেই মাশরুম চাষ করতেছি আলহামদুলিল্লাহ। তো আমার ছোট্ট একটা পেজ আছে কবিরাজ ঘর, সকলেই ভালোবেসে ঘুরে আসবেন। এ পর্যায়ে সারা দেওয়া সেশন থেকে আমি একটা সেশন পাঠ করে শোনাচ্ছি। কেউ যদি আপনাকে হিংসা বা ঈর্ষা করে, ধরে নেন আপনার উন্নতি শুরু হয়ে গেছে এবং তা আপনার ভালোর জন্য হয়েছে। আমাদের পরিবারে, সমাজে কেউ ভিন্ন কিছু করতে গেলেই আশেপাশে সবাই উৎসাহ দেওয়ার বদলে বলতে থাকে, তুমি পারবে না, তুমি ফেল মারবে। এবং অনেকেই চায় না কেউ তার থেকে একটু এগিয়ে যাক, ভালো করুক বা ভালো থাকুক। অথচ একটু উৎসাহ দিলেই কোনো কিছু করার সাহস ও মনোযোগ দ্বিগুণ বেড়ে যায়। যিনি আপনাকে ঈর্ষা করছেন তিনি বুঝে গেছেন আপনি ভালো কিছু করছেন এবং এগিয়ে যাচ্ছেন, আপনার উন্নতি শুরু হয়ে গেছে। সুতরাং মুখে জবাব দিয়ে সময় ও মন নষ্ট করার দরকার নেই। আপনি আপনার কাজ করে যান। একসময় যারা আপনার সমালোচনা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, তারাই একদিন পায়ের মুড়ি উঁচু করে আপনাকে দেখবে ও প্রশংসায় মেতে উঠবে। আপনার থেকে বুদ্ধি পরামর্শ নিতে আসবে। ইকবাল বাহার, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা, এন্টারপ্রেনিয়রশিপ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আমি বরাবরই বলে থাকি, স্যারের দেওয়া সেশনগুলা, প্রত্যেকটা সেশন খুবই গুরুত্বপূর্ণ এবং কি শিক্ষণীয়। বর্তমান সমাজে যে আমাদের আশেপাশে মানুষগুলো আছে, বিশেষ করে যারা নিকটবর্তী, যারা আপনজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, ভাই ব্রাদার, এদের থেকেই কোনো একটা উদ্যোগের বা কোনো একটা ভালো কাজের প্রথম বাধাটা এদের থেকেই আসে। আর যদি এদের কথা শুনেই যদি থেমে যাওয়া যায়, তাহলে তার জীবনে কোনো দিন কোনো একটা কাজ শুরুই করা হবে না, সফলতা তো দূরের কথা। আর যদি কারো কথার দিকে ভ্রুক্ষেপ না করে নিজের সিদ্ধান্তে যদি অটল থাকা যায়, তাহলে অবশ্যই একদিন ইনশাল্লাহ সফলতার দেখা পাওয়া যাবে। তো আজকে পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।